ओम शांति। আজকের অব্যক্তবাণী সম্পূর্ণ স্টেজের পরক 8/6/1972। তো বাবা আমাদেরকে বলছিলেন আমরা হচ্ছি রাতের পথিক। পথিক মানে যে কখনো থামবে না যতক্ষণ পর্যন্ত সে তার লক্ষ্য অবধি পৌঁছে যাচ্ছে। তা আমাদের এখন লক্ষ্য হচ্ছে আমি আত্মা নিজের সম্পূর্ণ স্থিতির মধ্যে স্থিত হয়ে যাব। আর তার জন্য বাবা বলছে আমাদেরকে নিন্দা স্তুতি জয় পরাজয় সুখ দুঃখ সব কিছুর মধ্যে সমানতা আনতে হবে। দুঃখের চেহারার মধ্যেও যেন খুশি দেখা দেয়, নিন্দা শুনেও যেন মনে হয় এটা আমাকে পরিপক্ক করার জন্য একটা মহিমাযোগ্য শব্দ। সব কিছুর মধ্যে বাবা আমাদেরকে সমানতা আনতে বোঝাচ্ছিলেন। এখন বাবা বলছেন আমাদের কেউ মহিমা করলে তার নেশা থাকা উচিত না, আবার কেউ গ্লানি করলে আমার মধ্যে কোনো ঘৃণা উৎপন্ন হওয়া উচিত না। দুটো অবস্থাতে আমাকে সাক্ষী হয়ে নিজেকে দেখতে হবে, আমি দুটোতেই ব্যালেন্স করে থাকব। তারপরে বাবা বলছেন अपने आप से संतुष्टता का अनुभव होगा और भी आपके इस कर्म से संतुष्ट होंगे। মানে আমি যদি সাক্ষী অবস্থায় থাকতে পারি যখন আমার মহিমা হচ্ছে বা যখন আমার গ্লানি হচ্ছে, বা বলছে এরকম যদি আমি স্থির হতে পারি তাহলে আমি আত্মা নিজের এই ব্যবহারের জন্য আমি কিন্তু সন্তুষ্ট অনুভব করব। আজকে যে বরদান দিলেন না, ত্রিমূর্তি সন্তুষ্টতার সার্টিফিকেট নিতে হবে। আমি নিজের প্রতি সন্তুষ্ট, এই ফিলিংটা আসবে তখন। আর আমি সন্তুষ্ট হয়ে কর্ম করছি বলে অন্য আত্মারা যারা আছে তারাও এই কর্ম দেখে সন্তুষ্ট হবেন। तो इसी पुरुषार्थ की कमी होने के कारण, बैलेंस की कमी के कारण ब्लिसफुल लाइफ जो होनी चाहिए वो नहीं होती है। তো বাবা বলছেন এই মুহূর্তে আমাদের পুরুষার্থের অভাব কী, পুরুষার্থের মধ্যে দুর্বলতা কী বাবা দেখছেন, সেটা হচ্ছে ব্যালেন্সের কমি, মানে ব্যালেন্সের অভাব। যার জন্য আমাদের যে জীবনটা ব্লিসফুল হওয়া উচিত ছিল, মানে আনন্দময় জীবন হওয়া উচিত ছিল, সেই জীবনটা আমরা দেখাতে পারছি না কাউকে, কেন ব্যালেন্স নেই। যখন মহিমা হচ্ছে তখন ভাল লাগছে, আবার যখন নিন্দা হচ্ছে তখন আবার আমার মুডটা অফ হয়ে যাচ্ছে, আমার মধ্যে সে আত্মার প্রতি ঘৃণা উৎপন্ন হচ্ছে। তো সেটা আমার জীবনটা এখন আর আনন্দময় জীবন হতে পারছে না। তো আব ক্যা করনা পড়েগা। তো এবার যদি আমি চাই কি আমার জীবনটা আনন্দময় জীবন হোক, ব্লিসফুল লাইফ হোক, তাহলে আমার কি করা উচিত? ব্যালেন্স ঠিক করো। বাবা বলছে ব্যালেন্স ঠিক রাখো। কই ऐसी दो बातें होती है। বাবা বলছে আমাদের জীবনে অনেকগুলো দুটি কথা আছে, মানে জোড়া কথা আছে, যেখানে আমাদেরকে ব্যালেন্স রাখতে হবে। যেমন বাবা বলছেন ন্যারা আর প্যারা, মানে পৃথক আর প্রিয়, এটা আমাদেরকে ব্যালেন্স রাখতে হবে। কোন জায়গায় আমি কতটা পৃথক থাকবো, কোন জায়গায় আমি প্রিয় হব, এটা একটা ব্যালেন্স লাগবে। দ্বিতীয় জোড়া কথা হলো মহিমা আর গ্লানি, মানে কখন আমার মহিমা হবে কখন আমার গ্লানি হবে, দুই অবস্থাতেই কিভাবে আমি ব্যালেন্স করে চলব। তোমারা প্রবৃত্তি মার্গ হ্যাঁ না, বলছে তোমরা তো প্রবৃত্তি মার্গের, তাই না? আত্মা ওর শরীর भी तो है। প্রবৃত্তি মার্গ সংসারে আছি, কিন্তু এখানে আমরা জোড়া আছি, আমি আত্মা আর এই শরীর, এখানেও জোড়া। বাপ আর দাদা भी दो है। আবার আরেকটা জোড়া হচ্ছে বাপ আর দাদা, মানে শিব বাবা ব্রহ্মা বাবা। दोनों के कर्तव्य से विश्व परिवर्तन होता है। দুজনেরই কর্তব্যের থেকেই কিন্তু বিশ্ব পরিবর্তন হয় না। নিরাকার শিব বাবা আর সাকারে ব্রহ্মা দিয়ে স্থাপনা করায়, কিন্তু দুজনের কর্তব্য মিলে বিশ্ব পরিবর্তন হয়। তো প্রবৃত্তি মার্গ অনাদি অবিনাশী হ্যাঁ, সেজন্য প্রবৃত্তি মার্গ হলো অনাদি আর অবিনাশী। लौकिक प्रवृत्ति में भी अगर एक ठीक चलता है दूसरा ढीला होता है, बैलेंस ठीक नहीं होता है, तो किटकिट होती है।
বলছে লৌকিক প্রবৃত্তিতেও যে মানে যারা সংসার চালাবেন তাদের মধ্যে একজন যদি ঠিক চলে, আরেকজন যদি ঢিলে ঢালা চলে, তার মানে ব্যালেন্স ঠিক যদি না থাকে, তাহলে দেখবে ওই সংসারে কিটকিট হয়, সময় ওয়েস্ট হয়ে যাতা है, আর সময় প্রচুর ওয়েস্ট হয়ে যায় যখন একজন ঠিক চলছে আরেকজন ঠিক চলে না। जो श्रेष्ठ प्राप्ति होनी चाहिए वो नहीं कर पाते, তো যা শ্রেষ্ঠ প্রাপ্তি হওয়ার প্রয়োজন সেটা কিন্তু হয়ে ওঠে না। एक पाँव से चलने वाले को क्या कहा जाता है? এবার বাবা আমাদের জিজ্ঞেস করছেন, যে ব্যক্তি এক পায়ে চলে তাকে কি বলে? হ্যাঁ, ধরো কারো একটা পা আছে, দুটো পা নেই, তাহলে ও কীভাবে হাঁটে? আর তাকে কী বলা হয়? लंगड़ा, তার মানে খোড়া বলা হয়। वो हाई जंप दे सकेगा, वो तेज दौड़ लगा सकेगा, মানে যে এক পায়ে চলে যাকে আমরা খোড়া বলি, সে কি হাই জাম্প দিতে পারবে? সে কি তীব্র বেগে দৌড়তে পারবে? বা জিজ্ঞেস করছেন। তো इसमें भी अगर समानता नहीं है, মানে এর উত্তর হবে না। একটা খোড়া ব্যক্তি হাই জাম্পও দিতে পারবে না, তীব্র বেগে দৌড়াতেও পারবে না। তারপরে এবার বাবা এটাকে সূক্ষ্মতাতে নিয়ে গিয়ে আমাদের বোঝাচ্ছেন, এখানেও মানে আমাদের জীবনেও যদি সমানতা না থাকে তো ऐसे पुरुषार्थी को क्या कहा जाएगा? তাহলে এরকম পুরুষার্থীদের কি বলা উচিত? अगर पुरुषार्थ में एक चीज़ की प्राप्ति अधिक होती है और दूसरे की कमी महसूस करते हैं तो समझना चाहिए कि हाई जंप नहीं दे सकेंगे, दौड़ नहीं लगा सकेंगे। তো মানে যেমন আমাদের দৌড়বার জন্য হাই জাম্প দেওয়ার জন্য দুটো পায়েরই দরকার, হ্যাঁ না? আর দুটো পায়েরই মধ্যে ব্যালেন্স দরকার। তো সেখানে বাবা বলছে যদি আমার একটাই পা থাকে আরেকটা পা না থাকে তাহলে নিশ্চয়ই আমি ব্যালেন্স করতে পারছি না, তাহলে নিশ্চয়ই আমি তীব্র বেগে দৌড়তেও পারবো না, হাই জাম্পও দিতে পারবো না। একইভাবে আমি এই পুরুষার্থী জীবনে কোনো একটা বিষয়ে আমি খুব প্রাপ্তি করি, মানে সেটা আমার খুব একটা বিশেষতা আছে, সেই পুরুষার্থেও যখনই আমি করি ওই বিশেষতা নিয়ে আমি সবসময় খুব প্রাপ্তি করি। কিন্তু আবার আমারই জীবনে আরেকটা ক্ষেত্র আছে যেখানে বাবা বলছেন অনেক দুর্বলতা আছে, আমার মধ্যে এখনও ওখানে অনেক অভাব আছে। তাহলে বাবা বলছে কি বুঝতে হবে? কি এ তো হাই জাম্প দিতে পারবে না, এ কিন্তু দৌড়তেও পারবে না। তার মানে পুরুষার্থের মধ্যেও তো আমরা হাই জাম্প দেবো? বাবা বললেন না এখন হাঁটবার সময় চলে গেছে, আমাদের এখন জাম্প দিতে হবে, তীব্র পুরুষার্থী হতে হবে। কিন্তু আমি যদি একটা বিষয়ে খুব ভালো, সেখানে অনেক প্রাপ্তি, আর একটা বিষয়েই আমার মধ্যে দুর্বলতা আছে, তার মানে আমার দুটো মানে পুরুষার্থের মধ্যে যে সব জিনিস যদি আমাকে প্রাপ্তি করাতো তখন যে হাই জাম্প দিয়ে দিয়ে এগিয়ে যেতাম সেটা এখন হচ্ছে না, কেন আমারই জীবনে দু একটা ক্ষেত্র আছে যেখানে আমি খুব দুর্বল, যেখানে আমার অনেক অভাব আছে। তার মানে আমি পুরুষার্থের মধ্যে হাই জাম্প দিতে পারবো না, আমি তীব্র পুরুষাर्थी होते पारबो ना। तो जब हाई जंप नहीं दे सकेंगे, दौड़ नहीं सकेंगे, तो संपूर्णता के समीप कैसे आएंगे? বলছে আর যদি কোনো আত্মা হাই জাম্পই না দিতে পারে, দৌড়তেও যদি না পারে, তাহলে ও সম্পূর্ণতার সমীপে কিভাবে আসবে? হ্যাঁ না, সময় কম আর আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, আমার কাছে টাইম কম বলে বাবা বলেছে জাম্প দিতে হবে, আর আমি আমার মধ্যে কিছু দুর্বলতা আছে বলে আমি হাই জাম্প দিতেই পারছি না। তার মানে কি হচ্ছে, আমি আমার সম্পূর্ণতার সমীপ হয়তো পৌঁছতেই পারবো না। ये कमी आ जाती है जो स्वयं भी वर्णन करते हो, আর এই অভাবটা অটোমেটিক চলে আসে যেটা আমি নিজেরাই বর্ণনা করি, হ্যাঁ না, আমার মধ্যে না এই জিনিসটা নেই, সেজন্য না আমি এটা করতে পারি না, আমরা এরকম বলি, কারণ আমি জানি এই অভাবটা, এই দুর্বলতা আমার মধ্যে আছে। তারপরে বাবা বলছে আরেকটা एग्जाम्पल দিচ্ছেন, स्नेह के समय शक्ति मर्ज हो जाती है और शक्ति के समय स्नेह
মার্জ হয়ে যাতা হ্যায়। বাবা দেখেন মানে এই যে জোড়া কথা, তার মধ্যে একটা কথা হচ্ছে স্নেহ আর শক্তি। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখা যাচ্ছে আমি যখন স্নেহী আত্মা হচ্ছি, মানে মাস্টার স্নেহের সাগর হচ্ছি, তখন দেখা যাচ্ছে আমার মধ্যে আর কোনো শক্তি মানে ইমার্জ হয়ে থাকছে না। আর যখন আমি শক্তিস্বরূপ হয়ে থাকছি, তখন আমার মধ্যে স্নেহ ইমার্জ হচ্ছে না, মানে গুপ্ত থেকে আছে। তাতে কি বোঝা যাবে কি আমি আত্মার ব্যালেন্স এখনও ঠিক হয়নি। হ্যাঁ না, যখন আমরা সবার জন্য কিছু করছি, মানে স্নেহের কাজ করছি, স্নেহের আমি সহযোগ দিচ্ছি, তখন মাঝে মাঝে যদি আমি দেখি কোনো জায়গায় শ্রীমতের উল্লঙ্ঘন হচ্ছে, হ্যাঁ না, তো সেখানে আমাকে কিন্তু একটু শক্তিস্বরূপ হতে হবে। যেখানে আমি দেখছি মনমত শ্রীমতের সাথে মিক্স হয়ে যাচ্ছে, সেখানে আমি তো সেটা অ্যালাউ করতে পারি না, তখন আমাকে ওখানে শক্তিস্বরূপ হতে হবে। আবার এমন না হোক কি আমি একেবারে শক্তিস্বরূপ হয়ে বসে আছি, আমার মধ্যে করুণা নেই, দয়া নেই, তার মানে আমার মধ্যে স্নেহ মার্জ হয়ে রয়েছে। তার মানে বাবা বলছে তোমার মধ্যে ব্যালেন্সটা এখনো আসেনি। दोनों का बैलेंस ठीक रहे, इसको कहा जाता है कमाल। মানে বাবা বলছে কমাল, এ তো কমাল हो गया। কমাল মানে চমৎকারিক কিছু ঘটে গেছে, চমৎকারিক কিছু ঘটবে তখনই বাবা বলছে যখন এই জোড়া জোড়া শব্দের মধ্যে তোমরা ব্যালেন্স রাখতে পারবে। एक समय एक जोर है, दूसरे समय दूसरा जोर है, तो भी दूसरी बात। আর এই জোড়া জোড়া শব্দগুলোর দুটোই কিন্তু এক সময় ইমার্জ থাকতে হবে বাবা বলছে, সেটা হবে কামাল। কিন্তু আমাদের মধ্যে কি হচ্ছে, কোনো একটা সময় একটার খুব জোর আছে, মানে সেটা ইমার্জ, মানে ধর আমি শক্তি স্বরূপ হয়ে আছি এই মুহূর্তে আমি, আর কোনো একটা সময় আমি স্নেহী আত্মা হয়ে আছি, মানে একটা আছে তো একটা নেই, এরকম হয়ে থাকছি আমি। দুটোই একসাথে ইমার্জ রূপে আছে, সেটা আমার মধ্যে এখন আসছে না। সেটা বাবা বলছে ব্যালেন্স ঠিক নেই, এটা কামাল হচ্ছে না। तो बाबा बोलते एक ही समय पर दोनों बैलेंस ठीक रहे, इसको कहा जाता है संपूर्ण। तो সম্পূর্ণ আত্মা মানে কি, হ্যাঁ না, 16 কলা সম্পূর্ণ মানে সব কিছু তার মধ্যে অ্যাট এ টাইম ইমার্জ। তো একই সময়ে জোড়া জোড়া শব্দের দুটো কন্ট্রাস্টিং, হ্যাঁ না, এদিকে বলছে মহিমা, এদিকে বলছে নিন্দা। মানে নিন্দা করলে আমি ওকে, মহিমা করলে আমি ওকে, আমার অবস্থা। যখন স্নেহের দরকার তখন আমি রেডি, যখন শক্তির দরকার সেটাও রেডি, আমি সব কিছু নিয়ে একেবারে রেডি আছি। তার মানে আমি আত্মা সম্পূর্ণ সম্পন্ন আত্মা। एक मर्ज हो दूसरा इमर्ज हो तो प्रभाव एक का पड़ता है ना, है ना, এটাও একটা ইম্পর্ট্যান্ট। যদি আমার মধ্যে একটা জিনিস ইমার্জ থাকছে, একটা জিনিস মার্জে থাকছে, তাহলে যেটা ইমার্জ মানে প্রকট, সেটারই প্রভাব পড়বে। তার মানে আরেকটা যেটা মার্জ হয়ে আছে তার তো প্রভাব দেখাই যাচ্ছে না, হ্যাঁ না, সেটা মা দুর্গাকে দেখায় না, শক্তি সম্পন্ন, আবার স্নেহময়ী মাও দেখা যাচ্ছে, দুটোই কিন্তু অ্যাট এ টাইম ইমার্জ দেখায়। কিন্তু আমাদের মধ্যে ওটা হচ্ছে না, আমি স্নেহে ডুবে আছি তো স্নেহী হয়ে বসে আছি, শক্তি স্বরূপ হলে শক্তিতে ডুবে আছি। তার মানে অ্যাট এ টাইম একটা জিনিস প্রকট হচ্ছে, আমার একটা শক্তি, একটা গুণ, আরেকটা মার্জ হয়ে পড়ে আছে, তাহলে আমি এখনও সম্পূর্ণ বা সম্পূর্ণ আত্মা হলাম না। शक्तियों के चित्र में सदैव दो गुणों की समानता दिखाते हैं, स्नेही भी और शक्ति स्वरूप भी, है ना। ভাবছে যে কোনো শক্তি, হ্যাঁ না, মায়ের, তাদের চিত্রে সব সময় দুটো গুণের সমানতা সবসময় দেখা যায়, একটা হচ্ছে স্নেহী আত্মা, একটা হচ্ছে শক্তিরূপ। नैनो में सदैव स्नेह और कर्म में शक्ति रूप। আর ওটা কীভাবে দেখা হয়, শক্তিদের চিত্রে ওদের মুখমণ্ডলে মানে চোখে সব সময় স্নেহ, है ना, ममतामयी माँ, और कर्मेर मध्य शक्ति रूप। तो शक्तियों को चित्रकार भी जानते हैं कि ये शिव शक्तियाँ दोनों गुणों की समानता रखने वाली हैं। এবার এই যে শক্তিদের চিত্র বা মূর্তি, এগুলো তো কোনো শিল্পী বানিয়েছে, কোনো চিত্রকার বানিয়েছে, তার মানে বাবা বলছে সে চিত্রকাররাও জানে, এই চিত্রকার তো দ্বাপর যুগের পর থেকে এসছে,
যারা মন্দির বানাবে, চিত্র বানাবে, মূর্তি বানাবে, কিন্তু তারাও জানে যে শিবশক্তি আছে, তাদের মধ্যে উভয় গুণের সমানতা আছে। इसलिए वो लोग भी चित्र में इसी भाव को प्रकट करते हैं। সেজন্য তারাও যখন চিত্র বানাচ্ছে তখন এই ভাব, মানে দুটোই গুণ শক্তি সমানতা রেখে তারা এটা ভাবটাকে প্রকট করছে। जब प्रैक्टिकल में किया है तभी तो चित्र बना है ना, है ना, এটা কথা ভালো। মানে আমরা যখন প্র্যাকটিক্যালে কিছু এখন করব, সেটারই তো यादगार হিসেবে আমাদের দ্বাপর যুগ কলিযুগে চলবে। তাহলে বলছে এই যে শিব শক্তি বা যে আমাদের শক্তিদের যে চিত্র আছে, তার মধ্যে দুটো গুণের সমানতা দেখাচ্ছে একটা শিল্পী বা চিত্রকার। তার মানে এক সময় তারা মানে সঙ্গম যুগে প্র্যাকটিক্যালি এরকম ওরা করে গেছে, সেই জন্য তো ওদের এরকমভাবে চিত্র নির্মাণ হচ্ছে। तो ऐसी कमी को अभी संपन्न बनाओ, तब जो प्रभाव निकलना चाहिए वो निकल सकेगा। তাহলে বাবা যে হোমওয়ার্ক কী রইল আমাদের, তোমাদের মধ্যে যে যে জিনিসের এখনও ঘাটতি আছে, মানে যেগুলো আমাদের মধ্যে এখনও মার্জ হয়ে থাকছে, ব্যালেন্স আসেনি, সেগুলোতে নিজেকে সম্পন্ন বানাও। ঘাটতিকে শেষ করতে হবে, তাহলে প্রভাব দেখা যাবে। अभी इस बात का प्रभाव जास्ती है, दूसरे का कम होने के कारण थोड़ा प्रभाव होता है। হ্যাঁ, মানে শক্তি আর স্নেহ দুটোই যদি সমানভাবে থাকতো, যে প্রভাবটা পড়তো, এখন বাবা যে একটা জিনিস অনেক বেশি আছে, একটা জিনিস কম আছে, সেজন্য প্রভাবটাও কিন্তু অনেক কম পড়ছে। एक बात का वर्णन कर देते हैं, सभी का नहीं कर सकते। তার মানে আমি যে মুহূর্তে যেই শক্তি বা গুণ যেটা আমি বেশি প্রভাব ফেলতে পারছি, ওই মুহূর্তে যে আত্মারা আছে তারা ওইটার বিষয়ে আমার বর্ণনা করছে, কিন্তু আমার অন্যগুলো যেগুলো মার্জ রয়ে গেল তার বিষয়ে বর্ণনা তারা করতে পারল না। কিন্তু সমানতা যদি থাকতো, তারা আমার দুটোই গুণ বা তিন চারটে যা যা সবগুলো দেখা যাচ্ছে সবগুলোর বর্ণনা করত। তো সেজন্য বাবা বলছে, তারপরে বাবা বলছে বন্যা তো সর্বগুণ সম্পন্ন হয় না, এটা ভুলে যেও না, তোমাদের লক্ষ্য কি, আমি আত্মা সর্বগুণ সম্পন্ন। আর সর্বগুণ সম্পন্ন মানে সব সময় সব গুণগুলো রেডি, মানে ইমার্জ রূপে থাকবে। সর্বগুণ সম্পন্ন, আমি আত্মা সর্বগুণে সম্পন্ন এই মুহূর্তে, মানে সব গুণ অ্যাট এ টাইম দেখা যাবে আমার কর্ম দিয়ে, আমার চোখ দিয়ে, সব কিছু দিয়ে ওগুলো ইমার্জ থাকবে। সেজন্য একটা আমার ইমার্জ হচ্ছে, একটা ইমার্জ হচ্ছে না, তাহলে আমি এখনও সম্পন্ন হলাম না। তো ऐसे সম্পূর্ণতা को समीप लाओ, তাহলে এখন সব কিছুকে আমাদের ইমার্জ করে তুলতে হবে, আর আমাকে নিজের সম্পূর্ণতাকে সমীপে নিয়ে আসতে হবে। जैसे धर्म और कर्म दोनों का सहयोग बताते हो। এখন আরেকটা দুটি জোড়া শব্দ, ধর্ম আর কর্ম, বলছে এই দুটোরই কিন্তু সহযোগের কথা বলা হয়। लोग दोनों को अलग अलग करते हैं, आप दोनों का सहयोग बताते हो। মানুষেরা ধর্ম আর কর্মকে আলাদা করে দিয়েছে না, সেন্য দ্বাপর দুটো পুর হয়ে গেছে। কিছু লোক ধর্ম নিয়ে চলে এসছে, কিছু লোক কর্ম নিয়ে চলে এসছে, কিন্তু মানুষ দুটোকে আলাদা করেছে, কিন্তু আমাদের হচ্ছে দুটোরই সহযোগের কথা বলা হয়েছে। মানে আমি কর্ম করলে আমার ধর্মটাও থাকবে, ধর্ম করলে আমার কর্মটাও থাকবে, আমাদের জন্য দুটোই একসাথে। तो कर्म करते हुए भी धर्म अर्थात धारणा भी संपूर्ण हो, तो धर्म और कर्म दोनों का बैलेंस ठीक होने से प्रभाव बढ़ेगा। তো আমাদের জন্য হচ্ছে আমি যখনও কর্ম করছি, কর্মের সাথে সাথে আমার মধ্যে ধর্মটাও থাকবে। ধর্ম মানে বা বলে ধারণা, মানে আমরা ধারণা মূরত হয়ে কর্ম করব। তাহলে বা বলছে ধর্ম আর কর্ম দুটোর ব্যালেন্স যদি থাকে, তাহলে তোমাদের প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে। कर्म करने समय कर्म में तो लग जाते हो, धारणा पूरी नहीं होती है, तो इसको क्या कहा जाएगा। এটা হওয়া উচিত বাবা, কিন্তু মাঝে মাঝে বাবা দেখছেন আমরা যখন কর্মতে ব্যস্ত হয়ে পড়ি, তখন আমাদের ধারণা কিন্তু সম্পূর্ণ থাকে না।
তাহলে বাবা বলছে এটা কী বলা হবে তাহলে? হ্যাঁ না, মাঝে মাঝে আমরা কর্মে এত বিজি হয়ে যাই, বাবা যে বলছে সংস্কারের হ্রাস করো, বাবা যে বলছে একটু শান্তস্বরূপ হও, বাবা যে বলছে বাবাকে স্মরণ করে কাজ করো, ওইগুলো ভুলেই যাই, এত কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তার মানে ধারণাটা ভুলে গেলাম, কর্ম করতে ব্যস্ত। তো বাবা বলছে এটাকে কী বলা যাবে তোমাদেরকে? लोगों को कहते हो धर्म और कर्म को अलग करने के कारण आज की जीवन या परिस्थितियां ऐसी हो गई है না? আমরা লোককে বলি সত্যযুগ ত্রেতা যুগে ধর্ম আর কর্ম একসাথে ছিল বলে সুখ শান্তিময় জীবন ছিল। দ্বাপর যুগ থেকে ধর্ম আর কর্ম পৃথক হয়ে যাওয়ার জন্য আজকে দেখো জীবনে কি পরিস্থিতি হয়ে গেছে। এগুলো আমরা লোককে কোর্স করাবার বা বাবার জ্ঞান শোনাবার সময় এগুলো বলে থাকি। तो बाबा बोलते तो अब अपने आप से पूछो कि धर्म और कर्म अर्थात धारणाएं और कर्म दोनों की समानता रहती है? वह कर्म करते फिर भूल जाते हो। বলছে লোককে তো ভালো করে আমরা জ্ঞানটা শোনাই, বলছে এবার নিজেকে চেক করে দেখো, কি নিজেকে প্রশ্ন করো কি আমার জীবনে ধর্ম আর কর্ম মানে আমার ধারণা আর কর্ম দুটির মধ্যে সমানতা থাকে, না আমি কর্ম করতে গেলে আমার ধারণাগুলো আমি ভুলে যাই? কোনটা चेक करो। जब कर्म समाप्त होता है तब धारणा स्मृति में आती है। যখন কর্ম শেষ হয়ে গেল তখন ধারণা আমাদের স্মৃতিতে আসে। মানে কর্ম হয়ে যাওয়ার পরে আহারে আর একটু যোগযুক্ত হয়ে কাজটা করলে না মনে হয় আর একটু ভালো হতো, হ্যাঁ না, এখানে যদি আমি একটু সহ্য করে নিতাম না তাহলে এই ব্যাপারটা অ্যাভয়েড করা যেত। পরে মনে পড়ছে মানে ওই ধারণাগুলো মিস হয়ে গেছে। जब बहुत कर्म में बिजी रहते हो उस समय इतनी धारणा भी रहती है, या जब कार्य हल्का होता है तब धारणा भारी होती है? বাবা এটাও ভালো বলছে, মানে কর্ম আর ধর্ম দুটো প্যারালালি সবসময় ইমার্জ থাকা উচিত। বাবা বলছে চেক করে দেখো, অনেক সময় হয় আমরা যখন কাজে অনেক বিজি তখন আমাদের ধারণা হালকা, মানে আমরা হালকাভাবে ধারণাগুলো ইউজ করি। আর যখন দেখা যায় কাজগুলো খুব হালকা তখন আমি বেশ একেবারে ধারণা মূরত হয়ে কাজ করছি, এরকম তো নয়। মানে কাজ হালকা হোক কাজ বেশি হোক বিজি হোক আমি আত্মা সবসময় ধারণা মূরত হয়েই কাজে নামবো, এরকম হওয়া উচিত। কিন্তু অনেক সময় উল্টো দেখা যায়, কাজ হালকা হলে মোটামুটি ঠিকঠাক থাকে আমার ধারণা, কিন্তু কাজ অনেক বেশি বিজি হয়ে গেলাম ওখানে ধারণা হালকা হয়ে যায়, মানে ভুলেই যায় ধারণাগুলো। तो बाबा बोलছে जब धारणा भारी है तो कर्म हल्का हो जाता है, মানে ধারণা ভারী মানে কর্ম হালকা। এবার एग्जाम्पल दीजिए, तराजू का दोनों तरफ एक समान चलता रहे तब तराजू का मूल्य होता है। বাবা বলছেন দাড়িপাল্লা দুটো দিক যখন সমান থাকে তখনই কিন্তু দাড়িপাল্লার মূল্য, नहीं तो तराजू का मूल्य ही नहीं, না হলে দাড়িপাল্লার কোনো মূল্যই নেই। হ্যাঁ না, দাড়িপাল্লা ধরেছি একদিকটা ঝুঁকে গেছে একদিকটা উঠে আছে, বলবে দূর এরকম দাড়িপাল্লা লাগবে না। শোন, দাড়িপাল্লাও তখন মূল্য যখন দুটি ব্যালেন্সে আছে সমান। তো আমাদের জীবনের দাড়িপাল্লা কোনটা? বাবা বলছে তারাজু হ্যাঁ বুদ্ধি, মানে আমাদের জীবনের দাড়িপাল্লা হচ্ছে বুদ্ধি। बुद्धि में दोनों बातों का बैलेंस ठीक हो तो उनको श्रेष्ठ बुद्धिमान व दिव्य बुद्धिमान तेज बुद्धिमान कहेंगे, नहीं तो साधारण बुद्धि। আমাদের বুদ্ধি হচ্ছে আমাদের দাড়িপাল্লা বাবা বলছে। তো বুদ্ধির মধ্যে যদি আমার এই জোড়া শব্দগুলোর সব কিছু উভয়ের যদি ব্যালেন্স ঠিক থাকে, হ্যাঁ, তাহলে দুপাশেই বরাবর, তার মানে আমি শ্রেষ্ঠ বুদ্ধিমান আত্মা বা আমি দিব্য বুদ্ধিমান আত্মা বা আমাকে তীক্ষ্ণ বুদ্ধিমান আত্মা বলা যেতে পারে। কিন্তু যদি মানে বুদ্ধিরূপী দাড়িপাল্লা একটা নিচে একটা উপরে মানে ব্যালেন্সে না থাকে, সমান না থাকে, তাহলে আমরা হয়ে গেলাম সাধারণ বুদ্ধি আত্মা। तब कर्म भी साधारण धारणाएं भी साधारण होती है। আর মানে সাধারণ বুদ্ধি মানে কর্ম সাধারণ ধারণাও সাধারণ, সব সাধারণ মানে ব্যালেন্স নেই। तो साधारणता में समानता नहीं लानी है लेकिन श्रेष्ठता में समानता हो। বলছে ঠিক আছে, তাহলে এখন বুঝে গেলাম কি আমরা সাধারণতার মধ্যে কিন্তু সমানতা আনবো না,
আমাদেরকে শ্রেষ্ঠত্বর মধ্যে সমানতা আনতে হবে। মানে আমি শ্রেষ্ঠ কর্ম করব, আমার ধারণাও শ্রেষ্ঠ অবস্থায় থাকবে, এরকম আমাকে ব্যালেন্স আনতে হবে আমার লাইফে। আমি নর্মাল কাজ করি, নর্মাল ধারণা নিয়ে চলছি, বলছে সাধারণত মধ্যে তোমাকে সমানতা আনতে বলিনি, শ্রেষ্ঠতার মধ্যে আনো। जैसे कर्म श्रेष्ठ वैसे ধারণা भी শ্রেষ্ঠ। তো কর্মশ্রেষ্ঠ, ধারণা শ্রেষ্ঠ, এরকম আমাদেরকে ব্যালেন্স করতে হবে, দুটোই যেন শ্রেষ্ঠতা থাকে। कर्म धारणा अर्थात धर्म को मर्ज न कर दे, धारणा कर्म को मर्ज न करे तो धर्म और कर्म दोनों की श्रेष्ठता में समान रहे, इसको कहा जाता है धर्मात्मा। বাবা আজকে বলছে ধর্মাত্মা কাকে বলে। ধর্মাত্মা মানে বলছে কর্ম যখন আমি করছি তখন সে আমার ধারণাকে যেন মার্জ না করে, বা আমি যখন ধারণা মূলত আছি তখন সে আমার কর্মকে যেন মার্জ না করে দেয়। আমার ধর্ম আর আমার কর্ম দুটোই যেন শ্রেষ্ঠ অবস্থায় থাকে, আর দুটো যেন সমান থাকে, তাহলে আমি আত্মা হলাম धर्मात्मा। तो धर्मात्मा कहो या महान योगी या कर्म योगी, बात एक ही है। তার মানে আমার কর্ম শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, এই দুটোরই যদি একটু ব্যালেন্স রাখতে পারি তো বলছে তখন আমরা ধর্মাত্মাও বলা যেতে পারে, আমাদেরকে মহান আত্মাও বলা যেতে পারে, বা আমাদেরকে কর্মযোগীও বলা যেতে পারে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন জোড়া শব্দ, আর এই জোড়া শব্দগুলোর জন্য বাবা বলছে একটু লাইফে ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্স রাখতে পারলেই আমাদের লাইফ ব্লিসফুল লাইফ হয়ে যাবে। তো শব্দগুলো হচ্ছে, একটা হচ্ছে ন্যাড়া আর পেয়ারা, মানে পৃথকও থাকতে হবে আবার পেয়ারাও থাকতে হবে, না পদ্ম ফুলের মতো। আবার মহিমা আর গ্লানি, কখনো মহিমা হবে কখনো গ্লানি হবে, এটা তো নর্মাল, কিন্তু দুটোতেই আমি আত্মা ব্যালেন্স, সেম অবস্থা আমার মানসিক। তারপরে যেমন আত্মার শরীর, বাপ আর দাদা, তো একইভাবে বলছে সমানতা রাখতে হবে, না সমানতা রাখলে বা বলছে কী হবে, কিটকিট হবে। যেমন বলছে সংসারে লৌকিকে প্রবৃত্তিতে একজন যদি ঢিলে ঢালা হয়, একজন যদি ঠিক চলে, তাহলে কিন্তু সবসময় কিটকিট হতে থাকে, টাইম অনেক ওয়েস্ট হয়ে যায়, শ্রেষ্ঠ প্রাপ্তি হয় না। একইভাবে আমি পুরুষার্থে যদি একটা জিনিসে অনেক ভালো আর আরেকটা জিনিসে আমি খুব দুর্বল, তাহলে বাবা বলছে তোমরা কার মতো, বাবা বলছে তোমরা সে খোড়া মানুষের মতো, হয় না, যার একটা পা ঠিক একটা পা নেই, সেজন্য না তেজ দৌড়তে পারছে না হাই জাম্প দিতে পারছে, আমাদেরও একই অবস্থা। তো সেজন্য বাবা বলছে কামাল মানেই হচ্ছে যে ব্যালেন্স করতে পারবে, আর ব্যালেন্স মানে দুটোতেই শ্রেষ্ঠ অবস্থায় থাকতে হবে। আরেকটা এক্সাম্পল ছিল স্নেহ আর শক্তি, একই সময় দুটো ব্যালেন্স থাকুক, এটাই হচ্ছে সম্পূর্ণ স্টেজ, এটাই হচ্ছে কামাল বাবা বলেছে। আরেকটা বা এক্সাম্পল দিয়ে বললেন ধর্ম আর কর্ম, যখন আমি কর্ম শ্রেষ্ঠ করছি আমার ধারণাও যেন শ্রেষ্ঠ থাকে, আর সেজন্য আমাদের বুদ্ধি হচ্ছে এই মুহূর্তে দাড়িপাল্লার কাজ করছে। তো শ্রেষ্ঠ বুদ্ধিমান আমি যদি আত্মা হতে চাই, দিব্য বুদ্ধিমান আত্মা বা তীক্ষ্ণ বুদ্ধিমান আত্মা, তাহলে আমার কর্ম আর ধর্ম এ দুটোই কিন্তু শ্রেষ্ঠ অবস্থায় থাকতে হবে। বা বলছে তোমরা শ্রেষ্ঠত্বর মধ্যে কিন্তু সমানতা আনো, সাধারণতার মধ্যে সমানতা আনতে হবে না। হ্যাঁ, আমরা ভাবি হ্যাঁ এটা তো আমি ঠিকই আছি, ওটাতেও ঠিকই আছি, ঠিক আছে, সাধারণ অবস্থায় আমাদের সব ঠিক আছে, ব্যালেন্স। কিন্তু সাধারণ অবস্থাতে ব্যালেন্স আনলে হবে না। আমরা কর্মযোগী, মহান আত্মা, ধর্মাত্মা, হ্যাঁ, আমরা ওই জায়গায় যদি যেতে হয় আমাকে দুটোই শ্রেষ্ঠত্বর মধ্যে আমাকে ব্যালেন্স আনতে হবে, তাহলে আমি আত্মা সম্পূর্ণ হব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।